প্রমাণ নাম্বার ৮, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানানোর আগে একটা গাছ অথবা একটা খেজুরের আপনার কাণ্ডের মধ্যে দাঁড়ায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3584 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াউমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখলা। জুমার দিন আল্লাহ নবী একটা কাণ্ডের উপর অথবা একটা গাছের উপর আল্লাহ নবী দাঁড়াইতেন। খেজুর গাছের একটা কাণ্ড অথবা গাছ সুন্দরভাবে এইভাবে বিছানো থাকতো, আল্লাহ নবী ওইটার উপর দাঁড়াইতেন। দাঁড়িয়ে কষ্ট হতো আল্লাহ নবীর। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, এক আনসারী নারী বললেন অথবা রাজুলুন, এক পুরুষ আল্লাহ নবীকে বললেন, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য একটা মিম্বর বানায় দেই, ওই মিম্বরে দাঁড়িয়ে আপনি ভাষণ দিবেন। নবীজি বললেন, ইনশিতুম, যদি তোমাদের মন চায় মিম্বর বানাইতে পারো। আনসারী নারী মিম্বর বানিয়ে আল্লাহ নবীর জন্য হাদিয়া পাঠাইলেন। হাদিয়া পাঠানোর পর মিম্বরটা যখন স্থাপন করা হয়, আল্লাহ নবী মিম্বরের উপর দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। ফাসাহাতিন নাখলা, ওই যে খেজুর গাছের কাণ্ড অথবা গাছের উপর দাঁড়িয়ে ভাষণ দিতেন, ভর করে ভাষণ দিতেন, ওইটা পাশেই ছিল পড়া। ফাসাহাত, ফাসাহাত, হাদিসের বর্ণনা ফাসাহাত কাসিয়াহিস সাবি, বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করা শুরু করে দেয়, ওই গাছের কাণ্ডটা অথবা গাছের টুকরাটা বাচ্চার মতো চিৎকার করে কান্না করা শুরু করে দেয়। ফানাজাল রাসূলুল্লাহ, নবী মিম্বর থেকে নামলেন, নামার পর ফাযাম্মা, এটাকে এইভাবে নবী ধরলেন, সান্ত্বনা দিলেন। তাইন্নু, তাইন্নু এর পরে আসছে তাইন্নু কাদিনিস সাবিগি, কান্না আরো বাড়ছে। এটা যখন এমনি ধরছে, এটার কান্না আরো বাড়ছে। কান্না বাড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতে থাকলেন। থামছে কখন? এটা আবার ইবনে মাজার বর্ণনা আসছে 14 মানে 1415 নম্বর হাদিস ইবনে মাজার। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাম আহতাদিনহু, আমি যদি এটাকে এইভাবে সান্ত্বনা না দিতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা কান্না করতেই থাকতো।